দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে একদল ফেরেশতা আল্লাহ তাআলা এরকম ভাবে তারা ঘুরতে থাকে ফিরতে থাকে পৃথিবীর জমিনের মধ্যে। তারা এরকম ভাবে ঘুরতে থাকে যেখানে দেখে আমার আল্লাহ তাআলার গুণ ও কীর্তন গাওয়া হয়, আমার রাসূলের উপর দুরূদ পড়া হয়, এখানের মধ্যে ঈমানি আলোচনা করা হয়, এখানের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হয়, তখন ওই ফেরেশতারা এখানের মধ্যে জড়াও হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাঞ্ছারামপুর যুবক ভাইরা, আমি একটা কথা বলবো, এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা, দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি জায়গা হচ্ছে এটা হচ্ছে মসজিদ, যেখানের মধ্যে আল্লাহর হুকুম পালন করা হয়, যেই মসজিদের মধ্যে আল্লাহ তাআলার হুকুম পালন করা হয়। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহর রাসূল কয়, আমার আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি জায়গা হচ্ছে বা মসজিদ, যেখানের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলা হয়, যেখানে আল্লাহ পাকের হুকুম আদায় করা হয়। ও বন্ধু, আল্লাহ তাআলার কাছে সবচাইতে ঘৃণিত জায়গা, সবচাইতে ঘৃণিত জায়গা হচ্ছে বাজার, যেখানের মধ্যে দুনিয়াবি কাজকর্ম করা হয়, যেখানের মধ্যে দুনিয়াবি লিপ্তের মধ্যে, যেখানের মধ্যে আল্লাহ তাআলার হুকুম নাই, যেখানের মধ্যে দুনিয়ার উদ্দেশ্য নিয়ে একসাথে হয়, সেই জায়গাটা বলা হয়েছে বাজার, যেখানে দুনিয়ার উদ্দেশ্য নিয়ে একসাথে জড়াও হয়। আমি দেখতেছি আজকে রাস্তাঘাটের মধ্যে অনেক যুবক ভাইরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, এই মজলিসের কথা বলা হয়েছে গুনাহ মাফের মজলিস, এই মজলিসটা বলা হয়েছে আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি। ও বন্ধু, দেখা যাও, বাঞ্ছারামপুর মধ্যপাড়া প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এ বন্ধু, দেখে যাও, এখানের মধ্যে আল্লাহ পাকের কথা বলা হয়, এখানের মধ্যে আল্লাহ রাসূলের কথা বলা হয়। একদল ফেরেশতা জমা হয়ে যায়, জমা হওয়ার পর একজনের কাজে আরেকজনে এলান করতে থাকে, আসো আমরা যেই কাজের জন্য এখানে ঘুরতেছি ফিরতেছি, যেই কাজের জন্য আমরা এতক্ষণ অপেক্ষায় ছিলাম, যেই মজলিসের অপেক্ষায় ছিলাম, সেই মজলিস আমরা পেয়ে গেছি। তখন আল্লাহ তাআলার কাছে এরকম এক ফেরেশতা আরেক ফেরেশতার মাথার উপরে এরকম কাঁধের উপর ভর করতে করতে আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। আরশে আজিমের মধ্যে যখন পৌঁছে যায়, তখন আমার আল্লাহ তাআলা ডাইকা বলে, ফেরেশতারা তোমরা এমন কেন নড়াচড়া করতেছো? তো বলে যে আল্লাহ, দুনিয়ার মধ্যে তোমার কিছু বান্দারা ওই যে বাঞ্ছারামপুর মধ্যপাড়া প্রবাসী ও যুব সমাজের উদ্যোগের যে মাহফিল হইতেছে, তোমার গুণকীর্তন গাইতেছে, ওই মজলিসের কথা তো তুমি বলছিলা, আমরা একজনের কাঁধের উপর আরেকজন কাঁধে উঠে এইভাবে তোমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছি। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়া কয়, ও বান্দারা কি চায়, আমাকে দেখছি কিনা? কয় না না না, তোমাকে দেখে নাই। আমার জান্নাত দেখছিনি? কয় না না না, তোমার জান্নাত তো দেখে নাই। তারা কিসের আশায় এই সম্মেলনটা আয়োজন করলো, কিসের আশায় এই সম্মেলনের মধ্যে আসলো, কিসের আশায় তারা এখানের মধ্যে উপস্থিত হয়ে গেল? এ বন্ধু, একটু চিন্তা করে দেখো না, এত দামি মজলিস তুমি ফালাইয়া রাস্তায় রাস্তায় ঘুরতেছো, এই মজলিসের ব্যাপারে তো মাগফিরাতের কথা বলা হয়েছে, এই মজলিসের ব্যাপারে তো নাজাতের কথা বলা হয়েছে, তুমি কেমনে ঘুরো এ যুবক ভাই? ও আমার পর্দারের মা, ও আমার বাঞ্ছারামপুরের যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, এখনো তুমি কেন চা স্টলের মধ্যে ঘোরাফেরা করতেছো? তুমি কেন এইদিকে সেদিকে ঘোরাফেরা করতেছো? এখানে তো ঈমানি মজলিসে কায়েম করা হয়েছে, যেই মজলিসের বিষয়ে আল্লাহ তাআলা নিজে গর্ব করে, আর ফেরেশতাদেরকে বলে যারা আসছে তারা শেষ পর্যন্ত, এই মজলিস শেষ হওয়ার আগ পর্যন্ত তোমরা এখানে থাকবা। আর তাদেরকে যখন মজলিস শেষ হয়ে যাবে, তখন তাদেরকে একটা ঘোষণা কইরা দিবা, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছি।
এই মজলিসের ব্যাপারে মাফের কথা বলা হয়েছে। এই বন্ধু এখন আর ঘোরাফেরা করার সময় নাই। আমি আপনাদের সামনে একটা কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা মুলকের একটা আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি, তুমি যখন আমার কাছে আসবা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল নিয়ে আসবা। এ বন্ধু, আজকে তো আমাদের নেক আমলের দিকে তাকাইলে আমরা জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। আমাদের নেক আমলের দিকে তাকাইলে জাহান্নামের ওই অগ্নিকুণ্ড ছাড়া দেখি না। এ বন্ধু, কবরের মধ্যে কেমনে থাকবা? এ বন্ধু, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যখন আমার কাছে আসবা উত্তম আমল নিয়ে আইসো। আর যদি আমার কাছে আসবা, দেখবেন আল্লাহ তাআলা এমন ভাবে আয়াতটার মধ্যে বলছেন, এ বন্ধু, যখন মা বাবার কাছে অপরাধ করি, মা বাবা কিন্তু বলে আজকে আসলে কিন্তু খবর আছে। বুঝা গেল যে আসলে হয়তোবা আমার উপরে একটা চাপ সৃষ্টি করবে, আমার উপরে একটা কি করবে, মায়ের দিবে, এরকম একটা বুঝাইছে। এ বন্ধু, আমি বলতে চাই, আমার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণতাভাবে মেনে চলো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে চলো। আজকে তো আমরা ইসলামের জিন্দেগি বানাইতে পারি নাই, ইসলামের জিন্দেগি আমাদের মধ্যে নাই। আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে একটা উদ্দেশ্য দিয়ে পাঠাইছি, একমাত্র আমার ইবাদত করবা। এ বন্ধু, আজকে দুনিয়ার মানুষের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে, আল্লাহ পাকের হুকুম তো তাদের কাছেই নাই, আজকে দুনিয়ার পূজা শুরু করে দিছি। এ বন্ধু, আজকে দুনিয়ার অবস্থা কেমন দেখতেছেন নি? দুনিয়ার অবস্থা এমন অবস্থা হয়ে গেছে, কিয়ামতের আলামত হয়ে গেছে, কিয়ামত যে কোনো মুহূর্তে সংঘটিত হয়ে যাবে। আজকে দুনিয়ার মানুষের মধ্যে ফায়সাত আর অবস্থা হয়ে গেছে, কুফরি আর শিরিক বেদাতের অবস্থা পরিণত হয়ে গেছে। আজকে মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আজান দিতেছে আর আমি রাস্তার ধার দিয়ে চলে যাচ্ছি, কিন্তু আমার মধ্যে ওই অনুভূতি এহসাস তৈরি হচ্ছে না, আমাকে যে আল্লাহ পাকের হুকুমের সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, আমি যে মসজিদে আসতে হবে, আমি যে নামাজে দাঁড়াইতে হবে, নামাজের মধ্যে আমার নামাজ যে পড়তে হবে, আমি যে একজন মুসলমান। আমার রাসূল বলেন, একজন কাফের একজন মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। আজকে আমাদের মধ্যে নামাজ নাই, আমাদের মধ্যে নামাজের বেহাল অবস্থা। সাহাবায়ে আজমাইনদের মধ্যে এমন অবস্থা হয়েছে, নামাজের মাধ্যমে তাদের রুজি এবং তাদের রিজিকের ফয়সালা নামাজের মধ্যে করছে। বলেন না সুবহানাল্লাহ। এই নামাজের মধ্যে দিয়ে আজকে কি করছেন? এরকম তাদের জরুরতকে পুরা করছেন। আমার আসলে বয়ান করা কোনো মাকসাদ না, মাকসাদ একটাই হচ্ছে, আমি বলতে চাই আপনাদের কাছে আসছি দোয়ার জন্য। আপনাদের এই যে কান্দাপাড়া কবরস্থান মাদ্রাসায় আমি আছি, আল্লাহ পাক আমাকে রাখছেন, আমি গুনাহগার। আর আমাদের এই কবরস্থানের দিকে আমাদেরকে একটু নজর রাখতে হবে, কারণ এই কবরের মধ্যে আমার যেতে হবে, কবরের সওয়াল জবাব আমাকে দিতে হবে। তিনটা সওয়ালের জবাব আমাকে দিতে হবে। এক নম্বর হচ্ছে মার রব্বুকা, আমা দীনুকা, আমার নবীউকা। এই তিনটা সওয়ালের জবাব যদি আমি দিতে পারি, তাহলে আমার কবরটা হবে জান্নাতের বাগান। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে যখন ঢুকলেন, ঢুকার পরে কিছু সাহাবী আজমাইন তারা হাসতেছেন, তাদের দাঁত বের করে করে বলতেছেন, আমার রাসূল বলতেছেন, এই সাহাবীরা, তোমাদের কি মরণের কথা চিন্তা হয় না? তোমরা কি মরবা না? প্রতিদিন এই কান্দাপাড়া কবরস্থান তোমাকে আমাকে ডাকতেছে। এই যুবক, এ আমার পর্দারের মা, এ আমার বৃদ্ধ বাবাজিরা, প্রতিদিন আমাদেরকে প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ড, দিনে দিনে আমাদেরকে, প্রতি বছর আমাদেরকে ডাকতেছে। আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি নির্জনতার ঘর, আমি একাকিত্বের ঘর, আমি ভয়ঙ্কর ঘর। যখন কোন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, আমার রাসূল বলতেছেন, তিরমিজি শরীফের হাদিসে
হাদিসের মধ্যে বলতেছেন, যদি তুমি দুনিয়ার মধ্যে ভালো কাজ এসে ভালো কাজ করে আসতে পারো, নেকের কাজ করে আসতে পারো, মাদ্রাসার সাথে সম্পর্ক করতে পারো, মসজিদের সাথে সম্পর্ক করতে পারো, উলামায়ে কেরামদের সাথে যদি সম্পর্ক করতে পারো, তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা হুকুম মাইনা যদি চলতে পারো, তাহলে কবর তোমার জন্য এরকম ভাবে শান্তিদায়ক হবে। কবরের মধ্যে যখন একজন মুমিন বান্দাকে রাখা হয়, এ আমার পর্দারের মা, এ আমার যুবক ভাইরা, এই কথা বলে আমি শেষ করে দিব। যখন কবরের মধ্যে রাখা হয়, তখন ওই কবর বলতে থাকে, তুমি তো দুনিয়ার মধ্যে আমার উপরে উত্তম ব্যক্তি ছিলা। তখন ওই ব্যক্তিরা, ইমানদার ব্যক্তিকে কবর রাখার পর তার দু চোখ যত দৃষ্টি দূর যায়, তত দূর পর্যন্ত এরকম কবর প্রশস্ত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এরকম জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওই জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হয়, এরকম ভাবে ওই মুমিন বান্দার সাথে এরকম ভালো আচরণ করে যখন দুনিয়ার মধ্যে কোনো পাপিষ্ট কাফের মুশরিককে রাখা হয়, যারা আল্লাহ তাআলার হুকুম মানে নাই, যারা নবীর তরিকায় চলে নাই, যারা উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখে নাই, মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখে নাই, নেকের কাজের সাথে সুসম্পর্ক রাখে নাই, তখন ওই বান্দার সাথে যখন কবরে রাখা হয়, আমার রাসূল বলেছেন তার জন্য কবরে তো সংকীর্ণ হয়ে যায়। যখন এক পাজরের হাড্ডি অপর পাজরের, এক সাইডের মাটি অপর সাইডে এমন ভাবে চাপা দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আঙ্গুল দ্বারা দেখাইয়া দিয়েছেন। এরকম ভাবে জাহান্নামের সাপ তার জন্য নিযুক্ত করে দেওয়া হয়। ওই সাপ তাকে দংশন করতে থাকে, সাপ বিচ্ছু তার গর্তের মধ্যে ঢুকাইয়া দেয়, আর জাহান্নামের পোশাক, জাহান্নামের বিছানা তার বিছিয়ে দেওয়া হয়। এই জন্য বলি, কবরের আযাব বড়ই কঠিন। এই জন্য কবরে যাওয়ার আগে 3টা প্রশ্নের জবাব যারা সঠিক করে যাবে, তাদের জন্যই এরকম ভাবে কি হবে, তাদের জন্যই ইহসান হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার আগে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সব বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।